তাপদাহে নানা রোগের প্রকোপের পর চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। সারা দেশে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। চলতি বছর 5.5 মাসে আক্রান্ত হয়েছে গেলবারের তুলনায় দ্বিগুণ। মৃত্যুর সংখ্যা বেড়েছে প্রায় 3 গুণ। গতবারের চেয়ে এবারের উপসর্গে কিছুটা ভিন্নতা রয়েছে জানিয়ে ডেঙ্গুতে মৃত্যু কমাতে সমন্বিতভাবে কাজ করার পরামর্শ বিশেষজ্ঞ চিকিৎসকদের। রফিকুল ইসলামের রিপোর্ট, ছবি তুলেছেন নিহান নন্দী। তাপদাহের অসহনীয় অবস্থার পর তাপমাত্রার পারদ নামতে শুরু করেছে। এতে জনজীবনে অস্বস্তি কমলেও নতুন করে আতঙ্ক তৈরি করছে ডেঙ্গু। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। দুই ভবনের মাঝে ফেলা আবর্জনা, বিশেষ করে চিপসের প্যাকেট, পলিথিন, ডাবের খোসা, ড্রাম ও গাছের টবে জমে থাকা স্বচ্ছ পানিতে জন্ম নিচ্ছে এডিসের লার্ভা। আমি 2বার আক্রান্ত হয়েছি, এখনো বর্তমানে ডেঙ্গুতে আক্রান্ত। এগুলা কোনো ওষুধ দিতেছে না, কিছু করতেছে না। এরা মাসের ভিতরে মনে করেন 2-1 দিন আয়, যে জায়গায় কামড় দেয়, এই জায়গায় চুলকায়। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে গেল বছর জানুয়ারি থেকে 17 মে পর্যন্ত হাসপাতালে ভর্তি ছিল 1330 জন। মৃত্যু হয়েছিল 12 জনের। আর চলতি বছর একই সময়ে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে 33 জনের। হাসপাতালে ভর্তি 2581 জন। প্রথমে ব্যথা ছিল, খাওয়া দাওয়া খাইতে পারি নাই, বমি ছিল, শরীর ব্যথা ছিল, জ্বর আসতো, মাথা ঘুরাতো, তারপর এখানে আসার পর স্যালাইন দিল। এবছর জটিল উপসর্গ নিয়ে রোগীরা হাসপাতালে আসছে বলে জানায় চিকিৎসকরা। তারা ম্যাক্সিমাম ক্ষেত্রে বলে আমরা বুঝতে পারিনি যে আমার ডেঙ্গু হয়েছে, কারণ দেখা যাচ্ছে জ্বর দীর্ঘদিন কমতেছে না, ডায়রিয়া, পেটে ব্যথা কমতেছে না। ডেঙ্গুতে যে অ্যাবডোমিনাল একুট অ্যাবডোমিনাল ফিসার্স আছে, যেটাকে আমরা বলি কমপ্লিকেটেড ডেঙ্গু, সেটি নিয়ে এসে এবার উপস্থিত হয়েছে। চিকিৎসা ক্ষেত্রে নীতিমালা সঠিকভাবে অনুসরণ করতে পারলে ডেঙ্গুতে মৃত্যু কমবে বলে আশা বিশেষজ্ঞদের। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক স্বাস্থ্যসেবা, মাধ্যমিক স্বাস্থ্যসেবা এবং রোগীর টেস্ট সবগুলো যদি এক জায়গায় করেন, হাজার হাজার লোক সেখানে জড়ো হবে। সময় মতো তারা সেবা পাবে না, পাওয়া সম্ভব না। আমরা তৃপ্তির ঢেকুর তুলতে পারি, কিন্তু মানুষের মৃত্যুটা কমাতে পারবো না। গতবার আমি বলবো না কেউ কাজ করেনি, সবাই সর্বোচ্চ পর্যায়ে কাজ করেছে, কিন্তু সমন্বয়ের কাজটা হয়নি। নিয়ম কানুনের নিগড়ে বাধা, যে আমি কেন তাকে করব, আমার ফান্ড কোথায়, আমার কথায় তো সে করবে না। এগুলো সমাধান করতে পারে সর্বোচ্চ পর্যায়ে রাজনৈতিক সিদ্ধান্ত। ডেঙ্গুর প্রজনন স্থল ধ্বংসের সব শ্রেণী পেশার মানুষকে নিয়ে সমন্বিত উদ্যোগ নেয়ারও তাগিদ বিশেষজ্ঞদের। পরিবেশকে পরিচ্ছন্ন করবার জন্য একসাথে কাজ না করি, তাহলে কিন্তু এরিস মশার বৃদ্ধি পাবে। রফিকুল ইসলাম, RTV, ঢাকা।